বন্ধুরা, আজকে রেলের বিভিন্ন পরীক্ষায় টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে সমস্ত প্রশ্ন পড়েছে সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তো কোশ্চেন কি বলেছে? পারস ক্যান কমপ্লিট 40% অফ দ্য ওয়ার্ক ইন এ ডে। পারস কোনো কাজের 40% 8 দিনে করতে পারে। হোয়াইল দীপ্তি অ্যান্ড পারস টুগেদার ক্যান কমপ্লিট 10% অফ দ্য ওয়ার্ক ইন এ ডে। যখন দীপ্তি এবং পারস একসাথে ওই কাজটি 10% একদিনে করতে পারে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দীপ্তি অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দীপ্তি যদি একা কাজটি করে কত দিনে শেষ করবে সেটা বার করতে বলেছে। তো কোনো কাজের 40%, কোনো কাজের সম্পূর্ণ কাজ মানে কি 100%, আর অংশ ধরলে এক অংশ। 100% মানে এক অংশ, ঠিক আছে। তো আমি কোনো কাজের 100% বার করব বা এক অংশ বার করব, সে একই অ্যান্সার পাবো, ঠিক আছে। তো 40% যদি 8 দিনে করতে পারে, 40% করছে 8 দিনে, 40% মানে কি 2/5। শতকরা তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছি, ওগুলো মুখে মুখে তোমাদেরকেই করতে হবে। 40% হচ্ছে 2/5। তো 2/5 অংশ করছে 8 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, বা 100% কাজ করবে কত দিনে? উল্টো দিয়ে গুণ করে দাও, 2/5কে উল্টে দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 2 4 4 5 20 দিন। এটাকে হচ্ছে পারস। পারস কাজটা একটা কাজ করতে, সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে 20 দিন। আর পারস আর দীপ্তি দুজন মিলে, তো দুজন মিলে 10% কাজ করে একদিনে। 10% যদি কাজ একদিনে করে, সমস্ত কাজ মানে কি 100%। তো 10% একদিনে করলে 100% কদিনে করবে? মুখে মুখে বলতে পারবে 10 দিনে। 10% করছে একদিনে, তাহলে 100% করবে 10 দিনে। তাহলে পারসের একা সময় লাগছিল 20 দিন, আর পারস আর দীপ্তি দুজনকার সময় লাগছে একসাথে কাজ করতে 10 দিন। আমাদেরকে বার করতে বলেছে দীপ্তি একা কত দিনে কাজটা করবে। তাহলে দীপ্তি একা কাজ করবে কত দিনে? দেখো, একত্রে থেকে যখন একা একা কাজ করবে তখন উপরে এই যে দুটো দিন পেয়েছি, মানে একত্রে থেকে একা কাজ করে উপরে গুণ করবে, নিচে বিয়োগ করবে। 20 থেকে 10 বিয়োগ করলে কত? 10। 10 10 কেটে গেলো 20 দিন, ঠিক আছে। মানে একসাথে কাজ করতে পারে, আর যে কোনো একটা ব্যক্তির কাজ দেওয়া থাকবে, হয় পারসের বা দীপ্তির, তখন অন্য ব্যক্তি একা কাজটি করতে কতদিন সময় লাগবে? উপরে দুটো গুণ করবে আর নিচে দুটোর বিয়োগ করবে। 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার চলে আসবে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়া তোমরা এলসিএম করেও বার করতে পারো। মানে পারস প্লাস দীপ্তির সময় লাগছে কদিন? 10 দিন। আর পারসের সময় লাগছে কদিন? 20 দিন। তাহলে এলসিএম কত হবে? 20 আর 10 60। 10 6 60, 20 3 60। তাই পারস আর দীপ্তির এফিসিয়েন্সি হচ্ছে 6। এটা হচ্ছে কাজ করার ক্ষমতা, মানে একদিনে ছোটা কাজ করতে পারে। একদিনে যদি ছোটা কাজ করতে পারে, 10 দিনে 10 6 60টা কাজ করবে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ। একদিনে ছোটা কাজ করে 10 দিনে 10 6 60টা কাজ টোটাল ওয়ার্ক করবে। এই একদিনে 3টে কাজ করতে পারে, তাহলে 20 দিনে 20 দিনে 60, মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 60টা। এটা যে এফিসিয়েন্সি, মানে কাজ করার ক্ষমতা, ঠিক আছে। আর এটা হচ্ছে দিন, 10 দিন 20 দিন। তাহলে দীপ্তির কদিন সময় লাগবে বলো? এই এফিসিয়েন্সি বিয়োগ করে দাও। এটা পারস দীপ্তির এফিসিয়েন্সি 6, পারসের এফিসিয়েন্সি 3, বিয়োগ করলে দীপ্তির এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তো 6 থেকে 3 বিয়োগ করলে 3 পাবো। 3 এফিসিয়েন্সি নিয়ে 60টা কাজ করতে কদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। দীপ্তির সময় লাগবে 20 দিন। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। তো এভাবে একত্রে থেকে একা একা বা একা একা থেকে একত্রে কাজ করতে গেলে এই ট্রিকটাই সবচেয়ে সহজ। কিন্তু অন্যান্য অনেক অঙ্ক আসবে যখন তোমাদেরকে এলসিএম করে অ্যান্সারটা বার করতে হবে। কোশ্চেন: নমিতা অ্যালোন কমপ্লিট 33 and 1/3% অফ এ ওয়ার্ক ইন 16 days। মানে নমিতা কোনো কাজের 33.13% কাজ 16 দিনে করতে পারে। অ্যান্ড রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই ববি অ্যালোন, এবং বাকি কাজটা ববির দ্বারা সম্পূর্ণ হয়েছে। দ্য হোল ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টোটাল 28 days। মানে সম্পূর্ণ কাজটা 28 দিনে শেষ হয়েছে।
ইন হাউ মেনি ডেজ নমিতা অ্যান্ড ববি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট 11/16 অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। নমিতা এবং ববি যদি একসাথে কাজ করে 11/16 অংশ কাজ কত দিনে করতে পারবে? তো নমিতা যে কাজটা করছে 33.13% কাজটা করছে 16 দিনে। 33.13% মানে কি? 33.13%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি 1/3 পাবো, মানে 1/3 অংশ কাজ করছে 16 দিনে। তাহলে 1/3 অংশ কাজ যদি 16 দিনে করে, এক অংশ কাজ করবে কত দিনে? খুব সহজভাবে করতে পারবে। এক অংশ কাজ করবে 16 × 3 মানে 48 দিনে করতে পারবে নমিতা। নমিতা এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজ করবে 48 দিনে। এরপর বলেছে বাকি কাজটা ববি করছে। বাকি কাজটা যদি ববি করে টোটাল সময় লেগেছে 28 দিন। তো টোটাল সময় লেগেছে 28 দিন, তাই তো? তাহলে ববি কতদিন কাজ করেছে? নমিতা কাজ করেছে 16 দিন আর টোটাল সময় লেগেছে 28 দিন। তাহলে ববি কাজ করছে 28 থেকে 16 বিয়োগ দাও, 12 দিন। ববি কাজ করেছে 12 দিন। এ 12 দিনে ববি কতটা কাজ করেছে? বাকি কাজটা নমিতা করেছে 1/3 অংশ কাজ, বাকি থাকছে কত? 2/3 অংশ কাজ। সে 2/3 অংশ কাজটা করেছে ববি। তো 2/3 অংশ কাজ যদি 12 দিনে করে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? উল্টে দাও, 3/2 দিয়ে গুণ করে দাও, 2 6 6 3 18 দিনে। 2/3 অংশ কাজ করছে 12 দিনে, এক অংশ কাজ করবে 18 দিনে। উল্টে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে নমিতা একা কাজ করতে পারে 48 দিনে, ববি একা কাজ করতে পারে 18 দিনে। আমাদেরকে বার করতে তারা যদি একসাথে কাজ করে কত দিনে কাজটা করবে। তো নমিতা প্লাস ববি দুজনে একসাথে কাজ করলে কত দিনে করবে? উপরে গুণ করে দাও 48 × 18 আর নিচে যোগ করে দাও। একা একা থেকে যখন এ করতে যাবে উপরে গুণ করবে আর নিচে যোগ করবে। 48 আর 18 যোগ করলে কত হবে? 66, তাই তো? এরপর এখানে একটা ব্যাপার আছে, দেখো, এটা সম্পূর্ণ কাজটা করতে এতদিন সময় লাগবে, সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ করতে এতদিন সময় লাগবে। কিন্তু তো এক অংশ কাজ করতে কতদিন সময় বলেনি, আমাদেরকে বলেছে 11/16 অংশ কাজ করতে। তো 11/16 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? 11/16 দিয়ে গুণ করে দাও, তাই তো? এক অংশ কাজ করতে এতদিন সময় লাগবে, এত অংশ 11/16 অংশ কাজ করতে এতদিন সময় লাগবে, গুণ করে দিলে হয়ে যাবে। 11 6 66, 6 8 48 আর 2 16, 2 9 18, মানে 9 দিন সময় লাগবে। ঠিক আছে, 9 দিন হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা এলসিএম করে বার করতে পারতে, কিন্তু এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এলসিএমটা একটুকু সময় বেশি লাগবে, তার তুলনায় এই ট্রিক্সটা ইউজ করলে সময়টা কম লাগবে। ক্লিয়ার? কিন্তু বাকি যখন অঙ্কগুলো আসবো বড় বড় অঙ্ক, তখন কিন্তু এলসিএম করলে অনেক সুবিধা হয়ে যাবে। কোশ্চেন কি বলেছে? এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক অ্যালোন ইন 30 days অ্যান্ড 40 days রেসপেক্টিভলি। এ এবং বি কোনো একটি কাজ যথাক্রমে 30 দিন এবং 40 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ দ্য ওয়ার্ক অন অল্টারনেটিভ ডেজ। যদি তারা একদিন অন্তর অন্তর কাজ করে, অল্টারনেটিভ ডে মানে একদিন অন্তর অন্তর কাজ করে, তাহলে কাজটি করতে কতদিন সময় লাগবে? স্টার্টিং উইথ বি অন দ্য ফার্স্ট ডে, মানে বি প্রথম দিন কাজটা করবে। তো এখানে এ কতদিনে কাজটা করতে পারে? এ করতে পারে দেখো 30 দিনে, আর বি করতে পারে কত দিনে? 40 দিনে। 30 আর 40 লসাগু করলে কত হবে? 120। 120টা হচ্ছে মোট কাজ, তাই তো? তো এ 30 দিন সময় লাগছে 120টা কাজ করতে। তো এর এফিসিয়েন্সি কত? 30 4 120, মানে এ একদিনই 4টা কাজ করতে পারে। 40 3 120, মানে বি একদিনই 3টা কাজ করতে পারে। বির এফিসিয়েন্সি হচ্ছে 3। তো আমাদেরকে বলেছে স্টার্টিং উইথ বি, মানে বি প্রথম দিন কাজ করবে, তারপর এ, তারপর আবার বি, তারপর আবার এ প্যাটার্নে কাজটা চলতে থাকবে যতদিন না সম্পূর্ণ কাজ মানে 120টা কাজ কমপ্লিট হচ্ছে। তো বি প্রথম দিনে যদি কাজ করে একদিনে কটা কাজ করতে পারবে? বি এর এফিসিয়েন্সি কত? 3।
এ একদিনে 4টা কাজ করতে পারে, এর এফিসিয়েন্সি কত? 4। তো দুদিনে কটা কাজ করতে পারবে? 4 3 7টা কাজ। দুদিনে কাজ হচ্ছে 7টা, তাই তো? তো টোটাল কাজ করতে হবে 120টা। তো 7 দিয়ে 120কে ভাগ করো, 7 1 7, 50 7 7 49, মানে 17 দিয়ে গুণ করলে 120-র কাছাকাছি চলে যাবে। 17 7 হচ্ছে 119, তাহলে এটাকেও 17 দিয়ে গুণ করতে হবে। মানে টোটাল এটা কি বুঝলে? 34 দিনে 119টা কাজ কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে দিন, আর এসে কাজটা, তাই তো? 34 দিনে 119টা কাজ হয়েছে, বাকি থাকছে কোটা? একটা কাজ। তো এটার অ্যান্সার লেখার একটা টেকনিক আছে, ঠিক আছে? 34টা আগে লিখবি পূর্ণতে, এরপর দেখো কে কাজ করবে প্যাটার্ন অনুযায়ী। বিএ, মানে এ শেষ হয়েছে, এ যদি শেষ হয়ে থাকে কাজ করবে কে? বি কাজ করবে। কাজ বাকি থাকছে কোটা? একটা। উপরে হচ্ছে 1 লিখবে, আর নিচে যে কাজ করবে তার যে এফিসিয়েন্সি সেটা লিখবে। কাজ করবে বি, এর এফিসিয়েন্সি কত? 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? উপরে হচ্ছে রিমেনিং ওয়ার্ক, মানে যেটা কাজ বাকি থাকবে, আর যে কাজ করবে দ্য ওয়ার্ক ডান বাই হুম, মানে যার দ্বারা কাজটি কমপ্লিট হবে, ঠিক আছে? বা যে কাজ করবে তার এফিসিয়েন্সি কত সেটা লিখবে। তার এফিসিয়েন্সি কত সেটা। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডে। এ এবং বি একসঙ্গে কোনো একটি কাজ 12 দিনে করতে পারে। এ অ্যালোন ক্যান কমপ্লিট ইট ইন 20 ডে। এ একা সেই কাজটি 20 দিনে করতে পারে। ইফ বি ডাজ নট ওয়ার্ক অনলি ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে ডেলি, যদি বি কোনো দিনের প্রথম অর্ধ কাজ না করে, দেন ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? তো এ এবং বি একসাথে কাজটা করছে কত দিনে? দেওয়া আছে 12 দিনে। এ একা কাজটা করতে পারে কত দিনে? 20 দিনে। তাহলে একত্রে থেকে যখন একা একা কোনো একটা ব্যক্তি দেওয়া থাকবে, অন্য ব্যক্তি একা কত দিনে কাজটা করতে পারবে আমরা খুব সহজেই বার করতে পারবো। উপরে গুণ, নিচে বিয়োগ। তাহলে 20-র সাথে 12 গুণ করো, আর বিয়োগ মানে বড় থেকে ছোটোটা বিয়োগ, বড় থেকে ছোটোটা সবসময় বিয়োগ করবে। 8 4 2 4 3 2 10, 10 3 30 দিন সময় লাগবে। বিয়ের সেই কাজটা করতে 30 দিন সময় লাগবে। তো বিয়ে কাজটা যদি 30 দিন সময় লাগে, এই লাইনটা ভালো করে পড়ো। ইফ বি ডাজ নট ওয়ার্ক অনলি ফর দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে ডেলি, এটার মানে কি? যদি বি কোনো দিনের প্রথম অর্ধ কাজ না করে, মানে প্রথম অর্ধ কাজ করছে না, শেষ অর্ধ কাজ করছে, মানে অর্ধেকটা কাজ করছে অর্ধেকটা করছে না, তাহলে যদি পুরো কাজ করতো তাহলে 30 দিন সময় লাগতো। পুরো কাজ করতো মানে একটা দিনের সমস্ত সময়টা কাজ করতো, তাহলে 30 দিন সময় লাগতো। তো প্রথম অর্ধ কাজ করছে না, তাহলে সময়টা কি লাগবে? সময়টা ডবল লাগবে। মানে বিএসসি কাজটা করতে সময় লাগবে কত? তখন সময় লাগবে ডবল। 30-এর থেকে ডবল করে দাও, 60 দিন সময় লাগবে। যদি প্রথম অর্ধ কাজ না করে তাহলে সময়টা ডবল লাগবে, মানে 60 দিন সময় লাগবে। ক্লিয়ার? এরপর ইকুয়েশনটা কী হচ্ছে? এ এর সময় লাগছে 20 দিন, বি এর সময় লাগছে 60 দিন। দুজনে যদি একসঙ্গে কাজ করে কি হবে? একসঙ্গে কাজ করলে কি বললাম? উপরে গুণ, 20-র সাথে 60-এর গুণ করো, আর নিচে যোগ, 60 আর 20 যোগ করলে 80। যখন একত্রে থেকে একা একা করবে, উপরে গুণ নিচে বিয়োগ। আবার যখন একা একা থেকে একত্রে যাবে, উপরে গুণ নিচে যোগ। 0 0 2 3 2 4 4 5 5 3 15। নেক্সট কোশ্চেন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ, মানে এ কোনো একটি কাজ 15 দিনে করতে পারে।
অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 ডে। বি সেই কাজটি 20 দিনে করতে পারে। দেন টাইম টেকেন বাই দেম ওয়ার্কিং টুগেদার টু ডু দ্য সেম ওয়ার্ক ইজ, মানে তারা যদি একসাথে কাজ করে কতদিন সময় লাগবে। খুবই সহজ কোশ্চেন। এ করছে 15 দিনে আর বি করছে 20 দিনে। তো এ বি একসাথে কত দিনে করবে, কি বললাম, উপরে গুণ করো আর নিচে যোগ করো, 20 আর 15 যোগ করলে 35, কাটাকুটি করো, 5 3 5 7, তাহলে পাচ্ছি কত, 60/7, 7 8 56, 4 8 পূর্ণ 4/7, এতদিন সময় লাগবে। পঙ্কজ ক্যান ডু 1/5 অফ পিস অফ ওয়ার্ক ইন 6 days, মানে পঙ্কজ কোনো একটি কাজের 1/5 অংশ 6 দিনে করতে পারে। অ্যান্ড জগৎ ক্যান ডু 1/4 অফ দ্য সেম ওয়ার্ক ইন 8 days, জগৎ সেই কাজের 1/4 অংশ 8 দিনে করতে পারে। ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ বোথ ওয়ার্ক টুগেদার, মানে আমাদেরকে তারা যদি একসাথে কাজ করে কতদিনে কাজটি করতে পারবে সেটা বার করতে বলেছে। তো পঙ্কজ কি করছে, 1/5 অংশ কাজ করে 6 দিনে, 1/5 অংশ যদি 6 দিনে করে, 1 অংশ কাজ করবে কত দিনে, 6কে পাই দ্বিগুণ করো 30 দিনে। জগৎ 1/4 অংশ কাজ করছে 8 দিনে, 1/4 অংশ যদি 8 দিনে করে, 1 অংশ করবে 8 4 32 দিনে। এরপর একা থেকে যখন একত্রে যাবে কি হবে, উপরে গুণ করে দাও আর নিচে যোগ করে দাও, 32 আর 30 যোগ করলে 62, কাটাকুটি করো, 2 15, 2 31, গুণ করো 15 2 30, 0 হাতে থেকে 3, 15 3 45, 3 48, ভাগ করো, দশমিকে অ্যান্সার বার করতে বলেছে, তো ভাগ করতে হবে একটু, 480, 31 একে 31, 7 1 0, 31 5 5 একে 5, 5 3 15, 155, 5 হাতে থেকে 1, দশমিক বসাও 0, 31 কত হবে, 5 155 হচ্ছে, তাহলে 4 খাবে, 4 একে 4, 4 3 12। Next question, A and B can complete a work 10 days and 12 days respectively. A এবং B কোনো একটি কাজ 10 দিন এবং 12 দিনে করতে পারে। If they work on alternative day beginning with A, যদি তারা একদিন অন্তর কাজ করতে থাকে beginning with A মানে A দ্বারা শুরু করে, then in how many days will the work be completed, মানে কত দিনে কাজটি শেষ হবে। তো A কাজ করছে 10 দিনে, বি কাজ করছে কত, 12 দিনে, 10 আর 12 লসা করছে 60, এফিসিয়েন্সি 10 6 60, 12 5 60, তাই তো। এরপর বলছে যদি তারা বিগিনিং উইথ এ মানে এর দ্বারা কাজটি শুরু হয়, এ কাজ করছে একদিন, তারপরে বি, তারপরে এ, তারপর বি, এইভাবে প্যাটার্নটা চলছে। তাহলে কি এ 6টা কাজ করছে, বি 5টা, এভাবে কাজটা চলছে একদিন, দুদিনে টোটাল কাজ করছে কত, 6 5 11টা, দুদিনে কাজ হচ্ছে কত, 11টা। তাহলে 11কে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে 60-এর কাছাকাছি যায়, 11 5 55, তাহলে এটাকেও দিনটাকেও পাই দিয়ে গুণ করতে পারে, 10 দিনে 55টা কাজ হয়ে যাচ্ছে, 10 দিনে 55টা কাজ হয়ে যাচ্ছে, মানে 10 পূর্ণ, অ্যান্সার লেখার টাইমটা তোমাদেরকে বলে দিলাম। নিচে যে কাজ করবে, কী কাজ করবে, এ বি এ প্যাটার্নে চললে বিগিনিং উইথ এ মানে এ কাজ করবে, এর এফিসিয়েন্সি কত 6, নিচে 6 লেখো, আর উপরে কি হবে, যেটা কাজ বাকি আছে, কটা কাজ বাকি আছে, 5টা কাজ বাকি আছে, তাহলে 10 পূর্ণ 5 6, এটা হচ্ছে আমাদের আনসার। দেবেন্দ্র ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days while ঈশ্বর ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 25 days, মানে দেবেন্দ্র কোনো একটি কাজ 20 দিনে করতে পারে, ঈশ্বর সেই কাজটি 25 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক অল্টারনেটিভলি স্টার্টিং ফ্রম দেবেন্দ্র লিভিং 1 day ইচ, দেন ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, মানে যদি তারা একদিন অন্তর কাজ করতে থাকে এবং স্টার্টিং উইথ দেবেন্দ্র মানে দেবেন্দ্র কাজটা শুরু করে, তাহলে কতদিনে কাজটি সম্পূর্ণ হবে।
তো দেবেন্দ্র করছে 20 দিনে আর ঈশ্বর করছে 25 দিনে। 20 আর 25 লসাগু করলে 100, 20 5 25 4। এতক্ষণ তোমরা বুঝে গেছো যে অল্টারনেটিভ ডে দুদিনে কটা কাজ করবে, দুদিনে কাজ করবে 5 আর 4 9টা, তাই তো। দেবেন্দ্র একদিনে 5টা কাজ করে, ঈশ্বর একদিনে 4টা, তো দুজন মিলে দুদিনে করবে 9টা, তাই তো। এই প্যাটার্নই মানে দুদিনে করবে 9টা। আমার টোটাল কাজ করতে হবে কটা, 100টা। তাহলে 100 করতে গেলে 11 9 99টা কাজ করবে। কতদিন, 11 দুগুণে 22 দিন। দিন আর ওয়ার্ক 22 দিনে 99টা কাজ করবে। তো 22 দিনে যদি 99টা কাজ করে, উত্তর লেখার টেকনিকটা কি বললাম, নিচে যে কাজ করবে, নিচে কে কাজ করবে, নিচে হবে যে কাজ করবে দেবেন্দ্রেশ্বর। দেবেন্দ্রেশ্বর এই প্যাটার্ন হলে দেবেন্দ্র কাজ করবে, তাহলে দেবেন্দ্রর এফিসিয়েন্সি কত 5, নিচে যে কাজ করবে তার এফিসিয়েন্সি, আর উপরে যেটা কাজ বাকি থাকবে। 99টা কাজ হয়ে গেছে, কোটা কাজ বাকি আছে একটা, 22 পূর্ণ 1 আর 5। ঠিক আছে, এইভাবে করবে। প্যাটার্নটা যদি না বুঝতে পারো তাদের জন্য লিখে দিচ্ছি। দেবেন্দ্রেশ্বর একদিন কাজ করে কোটা, দেবেন্দ্র 5টা। ঈশ্বর একদিনে কাজ করে কোটা, 4টা। এ একদিনে 5টা কাজ করছে, এ একদিনে 4টা কাজ করবে। দুদিনে টোটাল কোটা, 5 আর 4 9টা, সেটা লিখেছি দুদিনে 9টা। নেক্সট কোশ্চেন, রমা প্যাক্স 36 বক্সেস ইন 1 আওয়ার। রমা 36টা বাক্স 1 ঘন্টায় প্যাক করতে পারে। হার সিস্টার নিডস 3 আওয়ার্স টু প্যাক দ্য সেম নাম্বার। তার বোনের 3 ঘন্টা সময় লাগে অতগুলি মানে বক্স প্যাক করতে। হাউ মাচ টাইম উইল দে টুগেদার টেক টু প্যাক দিস 36 বক্সেস। মানে ওই 36টা বক্স প্যাক করতে তাদের একত্রে কতক্ষণ সময় লাগবে সেটা বার করতে বলেছে। তো এখানে দেখো কাজটা একই, মানে আগেও সে 36টা বাক্স প্যাক করছে, শেষেও সে 36টা বাক্স প্যাক করছে। তো কাজটা যখন একই হবে, আমরা কাজটাকে মানে ক্যালকুলেশনের জায়গায় রাখবো না, আমরা ধরে নেব যে কাজটা যদি একই, মানে একই কাজ করছে, মানে 36টা বক্সে যেটা প্যাক করছে সেটা ক্যালকুলেশন না করেই অ্যান্সার বার করতে পারবো। কিভাবে, তো রোমা করছে কত দেখো 1 ঘন্টায়, আর তার বোন সিস্টার, তার বোন করছে কত 3 ঘন্টায়। তাহলে একা একা থেকে যখন একত্রে করবে কি হবে, এমাত্র বললাম উপরে গুণ আর নিচে যোগ। তো এটা দেখো এত ঘন্টা সময় লাগবে, 3/4 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের অ্যান্সার আছে মিনিটে। তো ঘন্টাটাকে মিনিট করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করে দাও, 4 15 15 3 45 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তারা যদি এরকম ক্লাস চাও কমেন্ট করে অবশ্যই জানাও। তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের জন্য এরকম ক্লাস করে দেব। রেল ছাড়াও অন্যান্য পরীক্ষা যারা দেবে তারা যদি অন্য ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো কোশ্চেন কি বলেছে, রঙ্গা অ্যান্ড রাজু টুগেদার ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 6 ডে। রঙ্গা এবং রাজু কোনো একটি কাজ একত্রে 6 দিনে করতে পারে। ইফ রঙ্গা অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম টাস্ক ইন 80 ডেজ। মানে রঙ্গা অ্যালোন মানে রঙ্গা একা যদি সেই কাজটা 18 দিনে করতে পারে, দেন হাউ মেনি ডেজ উইল রাজু টেক টু কমপ্লিট দ্য টাস্ক। রাজু একা সেই কাজটি করতে কদিন সময় লাগবে। এখানে দেখো একত্রে থেকে একা একা বার করতে বলেছে। তো একবারে আমি অ্যান্সারটা করব, পরীক্ষার সময় এত লেখার সময় নেই। একবারে রাজু, ঠিক আছে, রাজু একা কাজটি কতদিনে করবে, একত্রে করছে কত দিনে, 6 দিনে। উপরে গুণ করো, যে দুটো দিন দেওয়া থাকবে। দেখো রঙ্গা রাজু করছে 6 দিনে আর রঙ্গা একা করছে 18 দিনে, দুটো দিন দেওয়া আছে, মানে একটা দেওয়া আছে একত্রে আর একটা দেওয়া আছে একজন একা। তাহলে অন্যজন কত দিনে করবে যখন বার করতে বলবে, উপরে গুণ করবে, নিচে বড় থেকে ছোটোটা বিয়োগ করবে, মানে 18 থেকে 6 বিয়োগ করো 12। তো 6 দুগুণে 2 9, মানে 9 দিন সময় লাগবে। ঠিক আছে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।